লাভজনক ব্যবসা থেকে এই জন্য নির্বাচনে অনেকে এক ধরনের বিনিয়োগ মনে করে। ব্যবসায় মানুষ যেভাবে টাকা খাটায়, নির্বাচনকে বিনিয়োগ মনে করে। এই সংস্কৃতি থেকে যদি উত্তরণ করতে না পারি, এটা জনকল্যাণের, এটা মানব সভার, এটা দায়বদ্ধতার প্রশ্ন আছে। আরেকটা শেষ কথা বলি, রাজনীতিকরা প্রতি 6 মাস পর পর তাদের জনগণের কাছে, ভোটারদের কাছে কীভাবে তারা জবাবদিহি করবেন, এই সংস্কৃতিটা যদি আমরা চালু করতে পারি, আমি ইশতেহারে যে কথাগুলো বলবো, ইশতেহারটা তাহলে সুবিচার পাবে, মানুষের কাছে আসবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আগামী ফেব্রুয়ারিতে যদি আমরা গণভোট নির্বাচন করে যদি বেরিয়ে যেতে পারি, গোটা 15 মাসের আমাদের অভ্যুত্থান, আমাদের অর্জন, এটা সবটাই কিন্তু একটা শেষ রক্ষা করবার সুযোগটা আছে। জনগণের মতামত বোঝার মডার্ন ডেমোক্রেটিক সোসাইটিতে, একটা রাজনৈতিক সমাজে এই পপুলার উইলটা কীভাবে বুঝবেন? একটা আমরা বুঝি যখন আমরা বিপ্লব করি, যখন অভ্যুত্থান করি, তার একটা উইলটা আমরা বুঝতে পারি। অন্য সময় জনগণের মত জন্য তাহলে আপনাকে মানুষ যেতে হবে, আপনাকে ভোট লাগবে, মানুষের সম্মতিটা লাগবে। আমরা এখানে ডায়াসে যে কজন বসে আছি, মনে করলাম যে এটাই হচ্ছে পিপলের পপুলার একটা উইল। এটা ধরে নেওয়াটা খুবই আংশিক, এটা ধরে নেওয়াটা বিপুল জনগণের প্রতি অবিচার করা। তাহলে আপনি যে কোনো আইন বলি, যেমন ধরুন এখন আমরা যেগুলো নিয়ে আমরা এখন বিতর্ক করছি, আপনি ঐক্যমত কমিশনে অধিকাংশ দল আলোচনা করলাম, 2-3টে দল বাদে, যে আপনি ভোটের দিন একই সাথে সেখানে গণভোট হবে। আমাদের কিছু বন্ধুরা যারা এখানে, হামিদুর রহমান আজাদ ভাই আছেন, তারা এখন মাঠে যাচ্ছেন, মাঠে সমাবেশ করছেন, মিছিল করছেন, এক ধরনের জবরদস্তি করার তারা চেষ্টা করছেন। এখন এটা কি পিপলের উইল? এটা কি নাগরিকের উইল? আপনি আপনার কথা বলবেন, আলোচনা করবেন, মানুষের কাছে আপনি যাবেন। মানুষ যদি আপনার উইলকে সমর্থন করে, তাহলে মানুষের উইলকে বোঝার জন্য মডার্ন ডেমোক্রেটিক রাজনৈতিক সংস্কৃতিতে ভোটের বাইরে তো অন্য জায়গাটা নাই। তাহলে যে প্রশ্নগুলো আমরা মীমাংসা করে এসেছি, এটাকে যখন নতুন করে আপনি আনফোল্ড করেন, যখন আপনি এটাকে যখন আবার আপনি ডালাটা খুলে ফেলেন, তখন উদ্বেগ, উৎকণ্ঠার জায়গাটা তৈরি হয়। আপনি ইশতেহার নিয়ে আলোচনা করছেন। এখন আজকে হচ্ছে নভেম্বরের 8 তারিখে। এখন আমরা বুকে হাত দিয়ে বলতে পারছি না যে ফেব্রুয়ারির প্রথম অংশে নির্বাচন হবে, অথচ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলো এই পোডিয়ামে তা কিন্তু আছেন। কারণটা কি? কারণ আমরা এমন সমস্ত বিষয় হাজির করছি যেটা ইতিমধ্যেই দীর্ঘ আলাপ আলোচনা করে আমরা রিজলভ করে এসেছি। সমাধানের পথগুলো কীভাবে হবে সেটাও বলেছি। যেগুলো নোট অফ ডিসেন্ট আছে, যেগুলো আমাদের দ্বিমত আছে, সেগুলো কিভাবে রিজলভ করব, এটা নিয়েও আমাদের মধ্যে একটা কনসেনসাস হয়েছে। তো এখন এই প্রশ্নগুলো নিয়ে আমরা এই পলিটিক্যাল যে আলোচনা, যে আমাদের যেটুকু বিরোধ আছে, আমরা কি মাঠের কোনো কর্মসূচি দিয়ে, আমরা কি চাপ প্রয়োগ করে, হুমকি দিয়ে, জবরদস্তি করে এগুলোকে আমরা সমাধান করতে পারবো? এটা নিশ্চয়ই কোনো পথ না। আলোচনা লাগবে, বোঝাপড়া লাগবে, সমঝোতা লাগবে।